ঢাকা জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে চাই ক্ষমতার দাপট মুক্ত গ্রহণযোগ্য নির্বাচন স্লোগানে অনুষ্ঠিত হল নাগরিক ঐক্যের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর মেয়াদ আমরা ১০ বছরের সীমাবদ্ধ করলাম, সেটা কি আমাদের একটা বড় ধরনের অর্জন নয়? আমরা যদি প্রতি ক্ষেত্রে নির্বাহী বিভাগকে সীমাবদ্ধ করি, আইনিভাবে সাংবিধানিকভাবে থাকবে, কিন্তু নির্বাহী বিভাগ দুর্বল হবে, রাষ্ট্র পরিচালনা করা যাবে না, সরকার পরিচালনা করা যাবে না। আর যদি যে যার জায়গায় নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা তার সীমাবদ্ধের মধ্যে কাজ করতে বাধ্য থাকে, সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করি, তাহলেই ওকে প্রকৃতপক্ষে রাষ্ট্রের সংস্কার হবে। আমরা সেই সংস্কার চাই যে এই সংস্কারের মধ্যে কোনো বিভাগের অধিকার খর্ব হবে না। আমরা সেই সংস্কার চাই যে এই সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মিত হবে। সেই সংস্কার আমরা চাই যার মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কার হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে এবং যার ফলশ্রুতিতে আমরা দেশের জাতির মধ্যে অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারবো। সেই রাষ্ট্র ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা আমরা কামনা করি। আমি এর দেশে বক্তব্য দিতে চাইলাম, আমরা ভাই সাহাবে 28 অক্টোবরের পরে যখন বিএনপি নেতাদের যেখানে পাচ্ছে সেখানে গ্রেফতার করছে, তখন আমরা প্রতিদিন ঢাকার রাজপথে এই প্রেস ক্লাবে লাইনের নম্বর পর্যন্ত মিছিল করছি প্রতিদিন। এই অঙ্গীকার আমাদের এখন আছে, এই অঙ্গীকার আমাদের দেশের প্রতি। আমি সেই অঙ্গীকার করি কল্যাণ রাষ্ট্র। সাহিত্যরা সাহেব আর কিছু বলেন, জোরেন সাহি আর কিছু বলেন, এবং আমরা সবাই মিলে যাবো হয়তো বিএনপি কারো বাইরে কিছু বলে, কিন্তু আজকে সালাউদ্দিন ভাই বলেছেন যে একটা কল্যাণমুখী রাষ্ট্র করবার কথা আমরা সবাই মিলে ভাবতে হবে, একসাথে লড়াই করতেছি। আমরা সেইভাবে এগিয়ে গেছি এবং এই কারণে এমনি বসে থাকতে থাকতে উনি আমাকে জিজ্ঞেস করলেন, ভাই কি বলবো? শাহজাহান চৌধুরী, NNTV, ঢাকা।